ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যাচ্ছি আমার মামার বাড়ি রক্ষাকালী পুজো উপলক্ষে, তাই খুব এক্সাইটেড লাগছে। একদিনের জন্য যাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গেও মামার বাড়ি গিয়েই সামনে গঙ্গার ধারে চলে এলাম। এত সুন্দর জায়গাটা, ভাবলাম তোমাদেরকেও দেখাই। পরিবেশটা এত সুন্দরই ছিল যে আমরা কিছুক্ষণ ওখানে সময় কাটাই। তারপর বেশি দেরি না করে রাতে রেডি হয়ে ঠাকুর আনতে বেরিয়ে পড়লাম। বছরে একবার আসা এই রক্ষাকালী পুজোর জন্যে সবাই সারা বছর অপেক্ষা করে থাকে। বাউরিয়ার মধ্যে এই পুজোটা খুবই জাগ্রত, খুবই জমজমাট আর আনন্দের সঙ্গে পালিত হয়। বেদির মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়া মা রক্ষাকালীকে ঘিরে ভক্তি, আনন্দ আর সব মিলিয়ে পরিবেশটা অন্যরকম হয়ে ওঠে। মাকে আনতে সবাই এগিয়ে আসে আর সবাই মিলে আনন্দ করে। সেই মুহূর্তটা তারপর শুরু হলো নাচ গান। সবাই মিলে অনেক মজা করলাম, সারা রাত খুব এনজয় করে কাটালাম। অর্কেস্ট্রা ছিল, পুরো পরিবেশটা জমজমাট হয়ে উঠেছিল, একদম জমে গিয়েছিল। এখানে আমার বোনজি আর আমি এতটাই যে এক্সাইটেড, নিজেদের এত এনার্জি চলে এসেছিল নাচার, আমরা ফুল এনজয় করেছি। ফুল ফ্যামিলি নিয়ে এনজয় করার মজাটাই আলাদা। পরের দিন ভোর হয়েও এলো, আমরা ভোরেতেও সারা রাত এতটাই এনজয় করেছিলাম, সারা রাত আমরা নেচে গেছিলাম, এতটাই এনজয় হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমি খুবই নেচেছি, আমি খুব এনজয় করেছি। এখানে মামার বাড়িতে এসে অনেক দিন পর দিদি ভাই বোনকে পেয়ে সেই আনন্দটাই আলাদা ছিল। দিদিদের সঙ্গে এত নাচ করা, আনন্দ করা, পুরো দিনটাই ভালো কেটেছিল, অনেক মজা হয়েছিল। আমরা সবাই একসঙ্গে। এখানে আবার আমরা নাচতে নাচতে একটা প্লেনকেও যেতে দেখেছি, প্লেনটাও আমাদের নাচ দেখে এনজয় করছি। ভোরও হয়েছিল, লাস্ট একটা গান হচ্ছিল, তো আমরা সবাই এইভাবেই মজা করে কাটালাম। সারাটা রাত এনজয় করতে করতে আমাদের ভোর হয়ে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। বুঝতে পারলাম না দিনটা এত তাড়াতাড়ি কিভাবে কেটে গেল। আমার বাড়ি থেকে অনেক স্মৃতি আর আনন্দ নিয়ে ফিরলাম।